মাগুরার ঘটনার বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু করার প্রতিশ্রুতি। জাতিসংঘ মহাসচিব ঢাকায় মডেল মসজিদ বানাতে অনিয়ম দুর্নীতির খোঁজ পেয়েছে সরকার। জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ। সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। জন্মদিনের আগেই আমির খানের বাড়িতে হাজির সালমান শাহরুখ। আমি করবি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। মাগুরার ঘটনার বিচার কাজ আগামী 7 দিনের মধ্যে শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কয়েকদিনের প্রচেষ্টার পরও শিশুটিকে বাঁচানো যায়নি। সেই শিশুটি না ফেরার দেশে চলে গেছে। সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, আজই পোস্টমর্টেম প্রতিবেদন মিলবে। ডিএনএ প্রতিবেদনের একটা প্রক্রিয়া থাকে। আশা করছি আগামী 5 দিনের মধ্যে তা পেয়ে যাব। এরই মধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। 164 ধারায় জবানবন্দিও নেওয়া হয়েছে 12-13 জনের। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। জাতিসংঘ মহাসচিব ঢাকায়। তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন, যেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন। এই সফর রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ব নেতাদের নজর কাটতে সহায়তা করবে বলছে সরকার। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। এর আগে শেখ হাসিনা সরকার তাকে নানা চেষ্টায় বাংলাদেশে এনেছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 560টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। 1 বিলিয়নের এই প্রকল্পে সৌদি আরবের কোনো ফান্ড ছিল না। প্রতিটি মসজিদ নির্মাণে 17 থেকে 18 কোটি টাকা খরচ করা হয়েছে। দুর্নীতি না হলে 7 থেকে 8 কোটি টাকায় করা যেত। শফিকুল আলম বলেন, স্বৈরাচারের সমর্থকরা বলেছিল এটা সৌদি আরবের ফান্ডের। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে, অনেক ধরনের অনিয়ম। সেটা নিয়ে ক্যাবিনেট মিটিংয়ে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছে। জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। এই বছরের রমজান মাসটি 29 নাকি 30 দিনের হবে সে তথ্য প্রকাশ করেছে তারা। সংস্থাটি জানিয়েছে, এবার আরব আমিরাতে 30 মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, আর 31 মার্চ পালিত হবে খুশির ঈদ। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে এবার বাংলাদেশের মানুষ 1 এপ্রিল ঈদ পালন করবেন। সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। একে ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার অভিযোগে যে খবর প্রকাশ করেছে তা কেবল ভিত্তিহীনই নয়, বরং দায়িত্বজ্ঞানহীনও। আমির খানের 60তম জন্মদিনের আগে তার বাড়িতে পৌঁছলেন বলিউডের 2 বেস্ট ফ্রেন্ড শাহরুখ খান ও সালমান খান। 3 অভিনেতার একত্রিত হওয়া নিয়ে ভক্তদের উৎসাহের যেন কমতি নেই। তবে নতুন কাজের খবর না থাকলেও 3 জনকে একসঙ্গে দেখা গেল জন্মদিন উপলক্ষে। পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে হলো ভাইরাল। ভিডিওতে দেখা যায় আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন 2 তারকা। এক ফ্রেমে সালমান ও আমির। ভাইজানকে দেখা গেল সাদা শার্টে, অন্যদিকে আমিরের গায়ে গ্রে রঙের টি শার্ট। বন্ধুকে গাড়ি অব্দি ছাড়তে আসেন আমির খান। এরপর দেখা যায় শাহরুখ খানকে, যদিও নিজেকে এবারও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান। 14 মার্চ 60 বছরে পা রাখছেন আমির খান। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।